টানা সমালোচনা ১০ মাস কিংবা ১৩ ইনিংসে নেই 50-র দেখা। দলের অভিজ্ঞতম ব্যাটারের এমন ফর্ম প্রশ্ন তোলে তার জায়গা পাওয়া নিয়ে। তখনই মুশফিকের ভাগ্য বদল হলো তারই সবচেয়ে পছন্দের ভেন্যুতে। ১২তম সেঞ্চুরি, লঙ্কানদের বিপক্ষে চতুর্থ, ঘরের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। এত সব রেকর্ড মুশফিকের একান্ত। তবে গল টেস্টে তার নিজের থেকে আলোচনায় বেশি শান্তকে নিয়ে গড়া চতুর্থ উইকেট জুটি। গলের চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়তে শান্ত মুশির প্রয়োজন আর ১২ রান। এই ভেন্যুতে ৪ মাস আগেই স্মিথ ক্যারি করেছিল ২৫৯ আর বাংলাদেশের হয়ে ফোর্থ উইকেটে রেকর্ড ভাঙতে ১৯ রান দরকার। ২০১৮-তে জিম্বাবুয়ের বিপক্ষে ২৬৬ রানের পার্টনারশিপেও আছে মুশফিকের নাম। ব্যাট প্যাচ পেছনে ফেলা মুশফিক রেকর্ডের হিসেবে পেছনে ফেললেন জো রুটকেও। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে রানের হিসেবে ৬ নম্বরে এই সিনিয়র ক্যাম্পেইনার। সামনে আছেন সাচিন, ইউনুসদের মতো কিংবদন্তিরা। চলতি ইনিংসে আর ১৬ রান যোগ করলে উইলিয়ামসকে টপকে উঠে যাবেন তালিকার ৫-এ। গলে এই নিয়ে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা মুশফিকের রান পেরিয়েছে ৪০০-র বেশি। নন শ্রীলঙ্কান হিসেবে ঐতিহাসিক ভেন্যুর সর্বোচ্চ রানের মালিক হতে আর দরকার ৭৩। প্রথম ইনিংসে তা সম্ভব না হলেও আছে দ্বিতীয় ইনিংসে সে রেকর্ডের সুযোগ। গলে ভাগ্য বদল হয়েছে শান্তরও। ২০২৩ সালে কিউইদের বিপক্ষে নিজের সবশেষ সেঞ্চুরির পরে ২০ ইনিংসে গড় মাত্র ২৩। ১৯ মাস পরে ৩ অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছালেন টাইগার অধিনায়ক। তার জন্য ইনিংসটা বেশ গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা সিরিজের আগ মুহূর্তে টি-20 আর ওয়ানডের অধিনায়কত্ব হারানো শান্তকে নিয়ে সমালোচনা বেশ ভালোই হচ্ছিল। তবে পছন্দের গলে খেলতে নেমে সেসব সমালোচনা পেছনে ফেললেন এই টপ অর্ডার। টেস্টে তার ক্যারিয়ার সেরা ইনিংসটাও লঙ্কা দ্বীপে ২০২১-এ পাল্লিকেলেতে ১৬৩ করেছিলেন তিনি। ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা ছিল, তবে শান্ত সফল হলেন ৪ নম্বরেই। ৩৬ টেস্টের ক্যারিয়ারে সর্বোচ্চ গড় এই পজিশনেই। শান্তর জন্য দায়মুক্তি। আপাতত সাদা পোশাকে তার উপরে ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ।